আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। যে আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন আমার মোবাইলের স্ক্রিনের সামনে, যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন, এই ভিডিওগুলা ডাইরেক্ট যদি আপনি ডাউনলোড করেন এবং পুনরায় যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে সেগুলাকে যদি আপলোড করেন, তাহলে কি আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে বা আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পারবেন বা কোনো সমস্যা হবে কি না, এই বিষয় নিয়ে আজকের এই পুরো বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। কারণ এটা জানা আসলে আপনাদের অত্যন্ত জরুরি। কয়েকজন ভাই আমাকে মেসেঞ্জারে নক দিয়েছে যে ভাই, আমি যদি অন্যের ভিডিওগুলো ডাইরেক্ট ডাউনলোড করে এগুলাকে যদি আমি আমার ইউটিউব চ্যানেলে পুনরায় আপলোড করি, তাহলে কি আমার চ্যানেল মনিটাইজ হবে? তো এই রিলেটেড কয়েকটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে একটু ডিফেন্সে কথা বলবো আপনাদেরকে, যে আসলে এই ভিডিওগুলো যদি আপনারা আপলোড করেন এবং সেগুলা আপলোড করার পরে মনিটাইজ করতে পারবেন কি না, বা এগুলা কিভাবে মনিটাইজ করবেন, মানে দুটোটাই আমি আপনাদেরকে বলবো যে মনিটাইজ করতে পারবেন কি না, বা যদিও মনিটাইজ হয় তাহলে কিভাবে মনিটাইজ হবে। তো আজকের এই পুরো ভিডিওটা বিস্তারিত আপনারা দেখতে থাকুন। আজকের এই ভিডিও থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আর যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো গাইজ দেখেন, এই যে ভিডিওগুলো দেখতেছেন আপনারা, এই ভিডিওগুলা যদি আপনারা ইউটিউব থেকে ডাইরেক্ট ডাউনলোড করে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে পুনরায় যদি আপলোড করেন, তাহলে কিন্তু গাইজ এখানে আপনাদের প্রবলেম হবে। প্রবলেমটা কিভাবে হবে আমি আপনাদেরকে বলি। এখন হয়তো এই কথা বলার কারণে আপনারা হয়তো মনে মনে প্রশ্ন করতে পারেন, আরও অনেক মানুষ তো এরকম ভিডিও আপলোড করে, তাদের তো কোনো সমস্যা হয় নাই। হয়তো আপনি বলতে পারেন, আমার কোনো ফ্রেন্ডও এরকম ভিডিও ইউজ করতেছে, তো তার কোনো সমস্যা হয় নাই, আমি ইউজ করলে সমস্যা হবে না। মানে এরকম আপনারা অনেকেই হয়তো চিন্তাধারা করে থাকেন। কারণ আপনারা তো অনেক ভিডিও দেখেন ইউটিউবে, তো অন্য মানুষ ইউজ করতেছে, আপনি ইউজ করলে সমস্যা কি, এরকম হয়তো আপনি পাবেন। এই ভিডিওগুলোকে যদি ডাউনলোড করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা রয়েছে। তো এখন আপনাদেরকে বলি, কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দুইটা। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হলো গিয়া ইউটিউব নিজে থেকে আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেবে। এটা হলো কি ইউটিউবের ব্যাপার। যদি আপনি ইউটিউবের কোনো রুলস অমান্য করেন, তো এগুলার তারা আপনাকে স্ট্রাইক দিবে, ঠিক আছে। আর কপিরাইট স্ট্রাইক হলো গিয়া আমাদের মাঝে, যেমন ধরুন আপনি যদি আমার ভিডিওটা ইউজ করেন, তাহলে আমি চাইলে আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবো, এখানে ইউটিউবের কোনো সমস্যা নেই। তো এখন দেখেন, আপনি হয়তো এখান থেকে ভিডিওগুলো উঠিয়ে নিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিতেছেন, কোনো কপিরাইট আসতেছে না, হয়তো কোনো প্রবলেম হইতেছে না, আপনি আপলোড করতেই আছেন। তো এরকমভাবে দেখেন, আপনি যদি আমার ভিডিওগুলো আপলোড করেন, আমি চাইলে আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবো, না চাইলে আমি কোনো স্ট্রাইক দেবো না। এতে কোনো সমস্যা হবে না, আপনার কোনো সমস্যা হবে না। আপনি যে কোনো ভিডিও নিয়ে আপনি ইউজ করেন, কোনো সমস্যা হবে না। যার ভিডিও ইউজ করতেছেন সে যদি আপনাকে কপিরাইট দেয়, তাহলে কপিরাইট দেবে। আর সে যদি আপনাকে কোনো কপিরাইট না দেয়, তাহলে কোনো সমস্যা নাই, আপনি আপলোড করতে থাকেন। তো আপনি এরকম ভিডিও আপলোড করবেন, আপলোড করে আপনি হয়তো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেন, আপনাকে কেউ কোনো কপিরাইট স্ট্রাইকও দেয় নাই। তো এখন আপনার যখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো এখন তো আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে হবে। তখন ইউটিউব মনিটাইজ করার সময় আপনি মনিটাইজ অ্যাপ্লাই করেছেন, আপনার মনিটাইজেশন হয় নাই। তো এখন আপনি হয়তো বিভিন্ন ইউটিউবারের কাছে নক করতেছেন, আমার মনিটাইজেশন হয় নাই, আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমার মনিটাইজ হয় না কেন? তো গাইজ দেখেন, আপনারা যদি অন্যের ভিডিওগুলো আপলোড করেন, হয়তো সে আপনাকে কোনো কপিরাইট স্ট্রাইক দেবে না, কিন্তু এটা নিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবেন না। কেন পারবেন না আমি আপনাকে বলি। হয়তো আপনি এখন ভাবতে পারেন, ভাই কোনো কপিরাইট স্ট্রাইক আসলো না, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলো না, তো আমার এটা মনিটাইজ হবে না কেন? তো গাইজ দেখুন, এখানে কিন্তু রিউজ পলিসি নামে একটা আপডেট আছে ইউটিউবে, ঠিক আছে, যে আপনি রিউজ কন্টেন্ট কীভাবে ইউজ করবেন, বা রিউজ কন্টেন্ট ইউজ করলে এগুলোতে মনিটাইজ হবে কিনা, এরকমের কিন্তু একটা পলিসি রয়েছে। তো এখন আমি আপনাকে বলি, আপনারা সব কিছু কমপ্লিট করে নিলেন, কমপ্লিট করার পরে আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করছেন, তখন কিন্তু আপনার মনিটাইজেশন হয় নাই। এখানে কিন্তু আপনাকে দেখাবে রিউজ কন্টেন্ট পলিসি, এটা কিন্তু আপনাকে দেখাবে। এখন রিউজ কন্টেন্ট পলিসির কারণে আপনার মনিটাইজেশন ওপেন করা হয় নাই, আপনার মনিটাইজেশনটা তারা অ্যাপ্রুভ করে নাই, আপনার মনিটাইজেশনটা তারা আপনাকে দেয় নাই, কারণ আপনি রিউজ কন্টেন্ট ইউজ করছেন। রিউজ কন্টেন্টের মানেটা কি আপনাদেরকে একটু সহজ করে আমি আপনাদেরকে বুঝাই। যেমন ধরুন, আপনি যে ভিডিওগুলো আপলোড করেছিলেন, ইউটিউব থেকে ডাউনলোড করে যে ভিডিওগুলো আপনি আপলোড করেছিলেন, সেই ভিডিওগুলো কিন্তু অলরেডি ইউটিউবে রয়েছে।
আপনি এগুলা পুনরায় আপলোড করেছেন, এই জন্য কিন্তু এটা রিউজ কন্টেন্ট, এটার উইনার আপনি না, অন্যের ভিডিওগুলোই আপনি ডাউনলোড করেছেন। অন্যের ভিডিওগুলো ডাউনলোড করে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন, এই জন্য কিন্তু আপনাকে মনিটাইজেশন দেওয়া হয় নাই, কারণ রিউজ কন্টেন্ট পলিসির মাধ্যমে কিন্তু আপনার এই চ্যানেলটা পড়ে গিয়েছে, এই জন্য কিন্তু আপনাকে কোনো অবস্থাতেই মনিটাইজেশন দেবে না। এখন হয়তো আপনি বলতে পারেন ভাই, তো এখন আমরা কি অন্যের ভিডিও দিয়ে কি আমরা ইনকাম করতে পারবো না? অবশ্যই করতে পারবেন, করার কিন্তু কিছু সিস্টেম রয়েছে। আপনি যদি অন্যের ভিডিও দিয়ে ইনকাম করতে চান, তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনি যে ভিডিওগুলো আপলোড করতে চান, যেমন ধরুন হয়তো আপনি কোনো একটা নাটক আপলোড করবেন বা কোনো একটা মুভি আপলোড করবেন বা যে কোনো কিছু এভরিথিং, তো আপনাকে প্রথমে এখানে সার্চ বক্সে আপনাকে লিখতে হবে, লেখার পরে এখানে সার্চ করবেন, সার্চ করার পরে আপনি এখানে পাবেন ফিল্টার অপশন, ফিল্টার উপর অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে পাবেন ফিল্টার, এটার উপরে একটা ক্লিক করবেন, তারপরে এখানে পাবেন ক্রিয়েটিভিট কমেন্ট, এটার উপরে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। তো অ্যাপ্লাই করে দেওয়ার পরে এই যে ভিডিওগুলো যেগুলো আসছে, এগুলো কিন্তু আপনারা পুনরায় আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই, কারণ এখানে এগুলা ইউজ করার কিন্তু পারমিশন দিয়েছে, রিউজ করার পারমিশন দেওয়া রয়েছে অলরেডি। এখন বর্তমানে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনি আপলোড করতে পারবেন অনায়াসে, কোনো ধরনের প্রবলেম হবে না, আপনার চ্যানেলটা মনিটাইজও হবে, ইনকামও করতে পারবেন। তো আশা করছি বোঝাতে পারছি। তো যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, গুড বাই।